কি রে খাওয়া বাদে খায় রইলি কেন? খা। আব্বা এখানে কি করতেছেন? বৌমা ওই গাইডারে খাবার দিতেছি। খালি এই গাইডাই খাইতে দিতে হইব, আমাকে খাওয়ানোর কি একটু ব্যবস্থা করবেন না? ঘরে যে একটা বাজার ঘাট নাই, ওইদিকে কি খেয়াল আছে? মাগো আমি একলা মানুষ কয় দিকে যাব? এই গরু খাওয়ার লাগে, আমার বাজার ঘাট করার লাগে। আমার তো এত পরিশ্রম জানে কুলায় না মা। জানে কুলাই না তা আমি কি করমু? হ্যাঁ, বড় পোলার বজু দেখো না কইতো যে আব্বা ঘরে তো বাজার ঘাট নাই, বাজারে যাই একটু বাজার করে নেহেন, ঠিকই তো দৌড় পেরে যাইতেন। আর আমি কইছি আমার কথা ভালো লাগতাছে না না? না বৌমা, আমার চোখে তো দুইজনই সমান। তোমরা দুইজনেই তো আমার গাধার মতো খাটাও। আমার তো তোমরা কেউ ছাড় দাও না। এই যে দেখো কয়টা দিন ধরে আমার শরীর খারাপ, তোমরা থেকে একবার জিজ্ঞেস করো নাই আব্বা কি হয়েছে? আমি মরলেও তোমাকে কিছু যায় হয় না। শরীর খারাপ তাহলে ওষুধ খেলে তো ঠিক হয়ে যাবো। কেন আপনি যে বাজার করতে যায় কিছু টাকা যে বাঁচে, ওই টাকা তো আমার ঘর ফেরত দেন না, ওই টাকা দিয়ে ওষুধ কিনা খাইলে তো শরীর ঠিক হয়ে যায়। এত বাহানা করতেছেন কে লেগা তাতে? বৌমা আমি বাজারের টাকা রাখি, তুমি আমার চোর সাজাইতেছো বাজার থেকে ফেরার পথে। তোমরা এরকম করে হিসাব নাও দেখে আমি রিক্সা অটোতে আহি না, আমি হাইটা আহি। কি কইলেন আপনি যে হাইটা হেন? ওরা তো মানুষের দেখান যে আমার কাছে টাকা পয়সা নাই, আমার পোলার বড় টাকা পয়সা দেয় না, হাইটা হাইটা কষ্ট করে বাজার থেকে আইতাছি। এত নাটক না করে যান, তাড়াতাড়ি বাজার যায় বাজারটা কইরা নেহেন, আর উদ্ধার করেন। আজকেও শুরু করছে ঝগড়া, ওর ঝগড়া আজকে থামাবো। এখানা আব্বার সাথে এত চিল্লাচিল্লি কিসের? চিল্লাচালি করবো না কি করবো? হ্যাঁ কখন কইছি বাজারে যাইতে, এখন পর্যন্ত বাজারে যায় নাই। তা বাজারে জানাই ভালো কথা, ভালো করে বুঝাই কইতা, এরকম চিল্লাচিল্লি করার তো দরকার ছিল না। হ্যাঁ অনেক ভালোভাবে কইছি, কিন্তু সে তো ভালোভাবে শোনার মানুষ না। তারে জহে যে পর্যন্ত চিল্লে না কমু সেই পর্যন্ত সে বাজারে যাব না। এই এত চিল্লানি কি দরকার আছে? চিল্লানি তো দরকার নাই। আব্বা যদি বাজারে না যায় তুমি আমার কবা, আমি গিয়ে বাজারে যাবো। তুমি বাজারে যাবা কেন? তুমি সারাটা দিন কষ্ট করে কাজ করে তারপরে বাড়িতে আইছো, এখন যে তোমার একটা খাইতে দিমু ওই বাজারটা তো ঘরে নাই, রান্নাও নাই। এর জন্য তারে বারবার কইতাছি কিন্তু সে কোনো কথাই শুনে না। সে খালি শুনে তার বড় পোলার বউ কি কইলো আর কোন জিনিসটা লাগবো ওই জিনিসটার ভিতরে দৌড় পারে। আর আমার কথা তো তার ভুলেই যায়, মনেই থাকে না কিছু। হইছে, এবার একটু থামো। আমার জন্য যে তোমার কতটা দরদ এর আমি বুঝতে পারছি ভালো করে। আমার জন্য যে তোমার এতই দরদ, তুমি একটু দোকানে যাইতা, বাজারে যাইতা, বাজারে গিয়া কিছু আয়না রান্না করতা, তাহলে তো বুঝতাম তুমি আমার জন্য কত দরদ দেখাও। এই আমি মহিলা মানুষ, তুমি জানো না যে মহিলা মানুষ বাজারে যাইতে হয় না? তারপরে এই কথা কেন কইতেছো? হ্যাঁ তুমি মহিলা মানুষ, তুমি মহিলা মানুষ, কিন্তু ব্যবহার তো তোমার মহিলা মানুষের মতো না। তোমার যে ব্যবহার একটা পুরুষরা তুমি ছাড়াই যাইতেছো, একটু আস্তে করে কথা কইতে তো পারো, একটু সাবধানে চলাফেরা করতে পারো। আর তুমি সবসময় আমার বাবার লগে চিল্লাচিল্লি করো। হইছে, আমার দোষটাই তোমার চোখে পড়বো। তোমার বাপে যে দোষ করে ওগুলো তো তোমার চোখে পড়ে না। কেউ দুষ করলে এটা আমার চোখে পড়ে। এই যে তুমি দুষ করছো এটা আমার চোখে পড়ে গেছে গা। বাবার তো তুমি বকাবাজি করলা, বাবাই তো তোমার বকাবাজি করে নাই। আমি তোমার কাছে মাপ চাইতেছি, আর জীবনে তোমার বাপের নিয়ে কিছু কমো না। তুমি এক কাম করো, তোমার বাপের মাথায় নিয়ে নাচতে থাকো। পারুম, আমি আমার বাবারে মাথায় তুলে নাচতে পারুম, ওই শক্তি সাহস আমার আছে। তুইও আমার বাবারে মাথায় তুলে নাচবি, একটু ভালো মতো ব্যবহার করবি, কথাটা মনে রাখিস। তুমিও কথাটা মনে রাখো, আমি কোনো কিছু পারবো না। তোমার মন চাই তুমি নাচো গা, যাও। আমি ভালো করে বুঝতে পারছি রে মহিলা, তুই এ বাড়িতে থাকবার চাইতেছিস না, আমার সাথে তুই সংসার করতে চাইতেছিস না। ঠিক আছে সংসার করিস না, কিন্তু উল্টা পাল্টা কিছু দেখলাম কিন্তু তোর সাইডে কথা কমো না, মেজাজটাই দিছে গরম করে। যাই হোক, দেখে মনে হচ্ছে কাঁঠালটা খুব ভালো হইব। আব্বার আবার কাঁঠাল খুব পছন্দ। দেখছো এক ফোঁটাও তাল নাই, কি দিয়ে আনমো? মরার বুইড়া গেল কই? হ্যাঁ, এই বুইড়ারে খালি সারি সারি বইরে খাইবার দাও। গরাসের মতো গিলবো, গিলা সারা আর হারে পাওয়া যাইবো না। গায়ে হাওয়া বাতাস লাগে খালি ঘুরবো আর ঘুরবো, ঘুরবো আর ঘুরবো। কি করি? এই বুইড়াটা না যদি এখন খালি পাই, মাথার মধ্যে যদি টুল না ভাঙছি, শালার বুইড়ার বাচ্চা বুইড়া, একটু তেল আনবার পাঠামো তাও পারছি না। তুমি কখন আইলা? কি কাল লগে কথা কইতেছো? আরে নিজের সাথে নিজেই কথা কইতেছি। কি হইছে? এই তো আব্বার লেগা একদম গাছ পাকা কাঁঠাল নিয়ে এসেছি, দেখো কষ বেড়ে যাচ্ছে। হ, পাকা কাঁঠাল। ছোট কাঁঠাল নিয়ে এসো কে? আব্বার ছোট কাঁঠালে হবে, বড় কাঁঠাল নিয়ে তা 2-3 দিন বইরা খাইতো। না না, দরকার পড়লে আরেকদিন আরেকটাই না খাও। ও আচ্ছা ঠিক আছে। খালি কাঁঠাল নিয়ে আসছো? হ্যাঁ। দুধ নিয়ে আসো না এর সাথে? না, দুধ তো আনি নাই। আরে
আব্বারে বছরকার ফল একটু কাঁঠাল দিয়ে দুধ দিয়ে দিমু, চেটকায় মেটকায় খাইবো। আপেল কমলা কিছু নিয়ে আসো নাই না? না আসলে বাজারে নতুন কাঁঠাল দেখলাম তো তাই বাজার লেগে নিয়ে এলাম, আপেল কমলা কিছু আনি নাই। আরে নিয়ে আসবা না কেন, সব নিয়ে আসবা। বুড়া মানুষ না, এমনিতে এমনি তো শরীরটা দুর্বল থাকে, বুঝো না? সারা জীবন তোমাদের কামাই করে খাওয়াইছে, এখন বুড়া বয়সে বৃদ্ধ বয়সে যদি তোমরা কামাই করে না খাওয়াও, ভালো মন্দ না খাওয়াও, খাইতে পারবো কোন জায়গায় যায় খাবো? আমাদের এখানেই তো খাবো। সত্যি কইছো, আমি না মানুষের কাছে অনেক গর্ব করে কই যে আমার বউরা এত ভালো, আমার বাজানের এত যত্ন নেয়। সত্যি তোমারে পাইয়া আমি অনেক খুশি, তুমি আমার বাজানের কত খেয়াল রাখো। সি 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 সি, এই কথা তুমি কেমন করে মুখ দিয়ে বাইর করলে? তোমার বাজান ওটা তোমার বাজান, ওইটা এখন আমার বাজান। আমার তো বাপ নাই, এখন তোমার বাজান তো আমারই বাজান। দাও, হ্যাঁ এই কাঁঠাল ভুলেও কিন্তু খাইতে চাও না তুমি, আমি তো খামুই না। এই কাঁঠালটা খালি আব্বার লাইগা, খালি আব্বার লাইগা, খালি আব্বার লাইগা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কাঁঠালটা রেডি করো, আব্বার আমি ডেকে লই আহি। আচ্ছা তা নয়, আমি কইতাছি ওই যে পাশের বাড়ি মন্টুগো বাড়ি থেকে 1 কেজি দুধ নিয়ে আহি, আমি বাকি নিয়ে আহি, তুমি পরে টাকা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে নাও। আচ্ছা আমি হাত মুখ দিয়ে আহি, তুমি নাস্তা রেডি করো। আচ্ছা, দুধ কি আর আব্বারে খাওয়ামু? ওই বুইরা খাড়াইসে খাওয়ামু? দুধ খামু আমি, এর লাইগাই তো দুধটা বাকিতে নিবার চাইতাছি। আর ওই বুইরা শয়তান ওটা গেছে কই? হ্যাঁ, ওর আগে খুঁজা বের করি। কাঁঠালটা নিয়ে ওর মাথা না, কাঁঠালটা এনে রাইখাইছে। কই গেছে বুইরা? আব্বা কো? আব্বা এ আব্বা, ওরে আমার আব্বা রে, কাম করেন? বৌমা, গরুটারে খাবার দিতেছি। ভালো, খুব ভালো কাম যে করতেছেন, দেখে চোখটা এবার জুড়াই গেল। আপনার পোলা আপনার যে পোলা সূর্য, আপনার লেগে কাঁঠাল নিয়ে এসে বছরকার ফল। সূর্য কাঁঠাল আনছে, হ্যাঁ খুব ভালো করছে মা। ভালো করছে না? এই যে আম কাঁঠালের দিন, হ্যাঁ মনটা চাইছিল কাঁঠাল দিয়ে মুড়ি দেখাম। আমার পোলা কাঁঠাল তো আনবই। হ্যাঁ, আপনার পোলা কাঁঠাল আনবো না? পোলা তো আপনারই, কাঁঠাল তো আনবো। বাড়িতে তার কাঁঠাল গাছ বুনবার পারেন নাই যে ওখান থেকে পাইরা বেড়া কাঁঠাল খাবেন। দোকান থেকে কাঁঠালটা কিনা নিয়ে এসে 120 খান টাকা দিয়া, বুঝছেন? বছরকার পয়লা ফল, এবারে খাইতে খাইতে জিভটা তো এই বন্ধ হয়েছে, যাই দেই মুখের মধ্যে খুব মজা। হ্যাঁ, হাই রে স্বাদ, এত স্বাদকে। কি ব্যাপার, আপনি এখানে এখনো দাঁড়িয়ে আছেন? আপনারা না কখন কইছি যে একটু বাজারে যায়, কষ্ট করে বাজারটা কইরাই না দেন? তা দিব কে? চালি বলে খালি খাইবার দিবি, বুঝছস? ছোট একটা কাম করিস, গরুরে যখন খাইবার দিস না, ওই চালির মধ্যে ওর খাবার দিয়ে দিস, একবারে জানে খাইবনি। ঠিক কি কইছো ভাবি, আরে এই কামই করা উচিত। কখন থেকে কইতাছি যে একটু বাজারে যান, আপনি বলে কষ্ট করে কামে ঠিক আইছে, ওরে যে সাইডটা রাইন্দা দিমু সেই বাজারটাও করে নাই, এটা তো আর কান্দাই যাইতেছে না। বৌমা, এই আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, এই যে ছোট কাল থেকে পয়পোলাবান গুলো মানুষ করছেন, ঠিক মতো তো লেখাপড়াও করাইতে পারেন নাই যে একটা জজ ব্যারিস্টার হবো। নিজে গিলছেন, পুলাহান্ডিরে গিলাইছেন, আর এখন কি বৃদ্ধ হইছেন, বুইড়া হইছেন, পুলাহানগো গাড়ি চলে বইছেন, এখন খালি পুলাহানগোটা কেমনে করে খাইবেন আর দুই বউরে কেমনে করে খাড়াইবেন। বৌমা তোমরা ঠিকই কইছো, আমার আসলে লজ্জা শরম নাই। তোমরা আমার লগে যে ব্যবহার করো, আমার যদি লজ্জা শরমই থাকতো এই বাড়িতে আমি থাকতাম না, এই বাড়ি ছেড়ে চলে যাইতাম, আর না হইলে গলায় দড়ি দিতাম। আমি তো আমার পোলা করে মানুষ করি নাই, ওরে এমনি মানুষ হয়েছে। সারাটা জীবন কষ্ট করছি, পোলা আমার বড় করছি। এখন তোমরা যেদিন এই বাড়িতে আইছো, ওই দিন থেকে সব ধুইয়া গেছে, সব মুইসা গেছে, ওরা এমনি বড় হয়েছে। আমি ওকে জন্য কিছুই করি নাই। শোনো, তোমরা আমার খাওয়া দাওয়া বন্ধ করে দাও। আমি খাইয়া তো তোমাকে ক্ষতি করতেছি, খুব ক্ষতি করতেছি। হইছে আব্বা, আই মুক্তা, একটা কাম কর, একটা মাইক ভাড়া কর, এলাকায় যাইয়া মাইক মারবি। আমাগো আব্বা বাইতে সিনেমা দেখাবো, অভিনেতা হয়ে গেছে, অভিনেতা। রাজসাজন কি একটা সিনেমা করছে, বাবা কেন চাকর, এই সিনেমাটা কইরা দেখাবো। একটা গান আছে না, আমার মতো এত সুখ
সুখী নয়তো কারো জীবন। আমি তো এবারে 100-তে 100 দিলাম আব্বা। মুক্তা তুই কত দিবি? ভাবি আর কইও না, আব্বা যখন অভিনয় করতেছিল না, আমি তো চোখের পানি ধরে রাখতে পারি না, অনেক কষ্ট করে চোখের পানি ধরে রাখছি। আমিও না আব্বারে তোমার মতো 100-এর মধ্যে 100 দিলাম, সে তো একটা পাক্কা অভিনেতা। আব্বা এখন নাটক না কইরা যান, তাড়াতাড়ি বাজারটা কইরা নেহেন, তারপর রান্না করে কিন্তু খামু। হুম। ও ও হো হো, আমার কথা কি আবার কইতে হইব নতুন কইরা? আমার তেল শেষ। হ্যাঁ, তেলটা টাইনা দিয়েন, দ্বিতীয়বার জানি কল লাগে না। উপহাস করে হইলেও তোমরা একটা কথা ঠিক কইছো বৌমা, আমার জীবনটাও ওই সিনেমা বাবা কেন চাকরের মতোই হয়েছে। পার্থক্য শুধু ওইটা সিনেমা আর এটা বাস্তব। আসসালামু মান ভাই, ওয়ালাইকুম আসসালাম। বাজার করে আইলেন নি? বাজারে গেছিলাম। তো প্রতিদিনই দেখি এই যে বাজার করে হাইটে যান, আপনার পোলারা কি রিক্সা ভাড়া দেয় না? দেয় ভাই, আমার পোলারা আর আমার দুই বৌমা এরা কয় আমার রিক্সায় যাইতে, কিন্তু বুঝই তো আমার এখন বয়স হয়েছে, একটু হাঁটাহাঁটি করলে যদি শরীরটা ভালো থাকে, এই জন্য আমি ইচ্ছা করে হাইটে যাই। বুঝি ভাই, বাজার তো অনেক দূর, এই বাজার নিয়ে প্রতিদিন হাইটে যাওয়া অনেক কষ্ট ভাই। এই এই কষ্ট কেউ উপলব্ধি করতে পারবে না। না না হাজু, আমার কষ্ট কিসে? আমার কোনো দুঃখ কষ্ট নাই, আমি খুব ভালো আছি। আচ্ছা যাক, ওই তোমার পোলার ভোরে কালকে রাস্তা দিয়ে হাইটা যেতে দেখলাম, অনেকদিন পরে দেখলাম, অগর দেখে আমার খুব ভালো লাগলো। তো বৌমা ঠিক মতো সেবা যত্ন করে তোমার? হ্যাঁ ভাই, ওরা আমার খুব সেবা যত্ন করে, খুব যত্ন করে, শ্রদ্ধা করে, ওদের জন্য দোয়া করি, তোমার জন্য দোয়া করি। তোমার বৌমারা জানো তোমাকেও ভালোবাসে, শ্রদ্ধা করে। তা করে আমার দুইটা বৌমা আমার খুব সম্মান করে, নিজের বাবার মতো মনে করে। আমি খুব ভালো আছি ভাই। আচ্ছা, দোয়া করি ওগুলো গা, তোমার বৌমারা তোমাকে যত্ন করুক। আচ্ছা, আমি তাহলে যাইগা, তুমি তো বাজার নিয়ে কষ্ট করে দাঁড়ায় আমার সাথে কথা কইলা, হ্যাঁ, খুব শান্তি পাইলাম তোমার লগে কথা কইয়া। আমি তাহলে আসি। আচ্ছা যাক। দোয়া করো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই কখন বাজারে পাঠাইছি, এখন পর্যন্ত বাজার থেকে আসার কোনো নাম নাই। কই গো, একটু বাইরে আহো। একটু আগে যা দেখছে তোমার ভাবি বাজার করতে যা নাকি বাজারের মধ্যে পড়ছে নাকি রাস্তার মধ্যে পড়ছে? তোর জন্য বুঝছস কোনো কিছু করে শান্তি পাবো না তো। ভাবছিলাম আজকে দিনটা বাড়িতে থাকুম, কিন্তু তোর ব্যবহার আমার ইচ্ছা করতে আমি এখন চলে যাই। আমি আবার কি করলাম? আমি তো তোমার ভালো লেগে কইতাছি, সেই কখন বাজারে পাঠাইছি এখন পর্যন্ত আইতাছ না। আনবো কখন, রানবো কখন? মেজাজটা খুব গরম করে দিলি তুই আজকে আমার। আজকে বাজারটা আনার পরে বাড়িতে থাকুম না, 1 সপ্তাহের জন্য বাড়িতে বেরিয়ে যাবো। দেখছো, বাপের কোনো কথা কইলেই কেমন রাগ দেহে ওঠে। বাপের দোষ করলে সবাই শুনবো না। বৌমা, এই যে বাজার নেই। বাজার আনতে এতক্ষণ লাগে? কি করলেন আপনি? চা খাইতে বসলেন নিশ্চয়। না বৌমা, বাজার থেকে আমাকে বাড়ির পথ অনেকটা দূর, আমি সারাটা পথ হাইটাইছি, এই জন্য একটু সময় বেশি লাগছে। দেন দেখি সব ঠিকঠাক আনছেন তো? বৌমা, সব ঠিকঠাক আছে। যাই, আমি যে বৌমার তেলটা দিয়ে আহি। দেখছো, মাছটা আনে নাই, নিশ্চয়ই মাছের টাকা চুরি করছে, তাই না? এই চুরি শিক্ষা আজকে দিতে হইব। বৌমা, 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 এই যে দুইটা দাঁত দিয়ে সারের মতো চিৎকার করা শুরু করছেন কে? কারণটা কি? এই যে তেল নিয়েছেন না, আপনার তেলের নিগে রান্না বন্ধ হয়েছিল, ঘুমাইছিলাম, তাও তো শান্তি। এই ঠিকই ধরছি, হ্যাঁ? আড়াই আঙ্গুল তেল হইলো কে? 3 আঙ্গুল আর কথা আছে। বৌমা, কি হইছে আব্বা? আমি কইতাছি আমি হনমু কোন। আসলে তেলের দাম বেশি তো, তেলের দাম এখন দ্বিগুণেরও বেশি হয়েছে, ও এই জন্য টাকায় হয় নাই, যা টাকায় হয়েছে তাই আনছি। আপনার পোলাই তো টাকা কামাই করে না, হ্যাঁ? গাছ আছে এটা জানেন, বাড়ির পিছে বেশি দূরে নাই, বাড়ির পিছে গাছ আছে এটা তেল, মানে তেল কইতেছে যে টাকা, ওন থেকে টাকাটা ছিঁড়ে
সিরা সিরা খেলে আমারে দেয়, আমি আবার বাজার করার নিকে আপনারে দেই। আমি তো আর দুনিয়া হইতেছে ঘুরি না, তেলের দাম কবে বাড়ে বাড়ে না সেটা কি আমি বুঝি না? হ্যাঁ, টাকাটা আপনি চুরি কইরা পকেটে ঢুকাইছেন, নাহলে কিছু খাইয়াছেন রাস্তায়। না বৌমা, আমি টাকা চুরি করবো কেন? আমি টাকা দিয়ে কি করবো কও? আমি টাকা চুরি করি নাই বৌমা। একেবারে মিথ্যা কথা কইবেন না আব্বা, আমি আপনারে খুব ভালো করে চিনি। হ্যাঁ, কালকে হাঁসের মাংস রান্না করছিলাম, আপনি কি কইলেন ওই যে সিনার হাড্ডা আমি খামু, সিনার হাড্ডা দেই নাই দিকা। আজকে কি করলেন? এই যে তেলটা মাইরা দিলেন, দিলেন না মাইরা? আপনার পোলা আজকে আহু, আপনার তো এমনি সামনে শিক্ষা দিব না, আপনার শিক্ষা দিব কৌশলে। এই যাব্বা, আপনি যে বাজারটা করছেন, মাছটা কি করছেন? নিশ্চয় মাছের টাকা চুরি করে পকেটে ভরছেন। কোন পকেটে ভরছেন? না বৌমা, এটা তুমি কি কও? আমি তো মাছ কিনছি, ভালো করে দেখো ব্যাগে আছে। আপনি ভালো করে দেখেন, আমার চোখটা অন্ধ হইতে পারে, আপনার চোখটা অন্ধ না। দেখেন দেখেন। বৌমা, কো, আমি বুঝতে পারছি। আমি তাহলে ওই মাছটা শিবু জাইলার দোকানে থুয়ে বসছি। আমি আবার যাই মাছটা নিয়ে বলি। তোমরা রাগারাগি করো না মা। রাগারাগি করবো না। আপনি কি শুরু করছেন কোন? আপনি যে একটা কাম দিলে ঠিকভাবে করতে পারেন না। আচ্ছা, আপনি যদি কাম ঠিক মতো নাই করতে পারেন, তাহলে আমরা কষ্ট করে আপনার খাওয়া পরে এই বাড়িতে রাখি কি দরকারে কোন তো? ঠিকই কইছিস মুক্তা, একেবারে ঠিক কইছস। হ্যাঁ, খাওয়ায় পারে একটা ভূত বানাইতেছে, ভূত। আর খাওয়ায় পারে লাভ কি? এই যে খাওয়ানগুলা দেই খালি তো গিলে, আমাকে তো কোনো লাভ নাই। আপনার খাওয়ায় ভাত খাওয়ায় লাভ আছে? আমাকে আরো লস। আমাকে সময় কষ্ট করে কামাই করবো আর হে খালি বয়ে বয়ে গিলবো। আর ওই যে বাজারে টাকা দিবি না, এই বাজারে টাকা থেকে আবার চা চুরি করে হেন থেকে খাইবো। আর মানুষের কাছে তো দুর্নামের অভাবই নাই, বাড়ি থেকে বাইরেলে কয় ও কয়। আপনি কি মনে করছেন আমরা কিছু জানি না বুঝি না? একটা কাম কর, খাওয়ার পরে ভূত পালার থেকে গলার মধ্যে যে গামছাটা আছে না, ওটা টাইট করে ধর। আজকে বুইরা শেষ দিন ধর। আমি তোর লগে আছি, আমি তোর লগে আছি। হ্যাঁ, দে 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 জোরে দে, এটা দে। সাহস কেমনে হয়? হ্যাঁ, আমার বাপের তুই গামছা দিছিস গলার মধ্যে। আমি না ছোট দিছি, আমি কাল দৌড়ছিলাম। ভাবি আমার শিখিয়ে দিছে। আমি নিজের চোখে বাবা গো, আল্লাহ গো। সাহস কেমনে হয়? তোর সাহস কেমনে হয়? সেই বাপ আমার জন্ম দিছে, সেই বাপ আমার ছোটবেলা থেকে বড় করছে, তুই সেই বাপেরে মারিয়া ফেলতে চাস? ভুল হয়ে গেছে, সাইডা দাও। ভুল হয়ে গেছে? একবার অনেক অনেক কিছু সুবিধা দিয়ে ফেলাইছি আমরা, অনেক সুবিধা দিছি, এত সুবিধা দিছি যে এবারে কিছু বুঝতাছ না। এই ওই বাবা আজকে শেষ ও দিন বাবা তোরা মাইরে ফেলাম আমি। আশ্চর্য! কি করতেছো সেসব? যা করছি ভালো করেছি বাবা, আমি তুই কি জানতাম? আর আজকে আমি চোখে কি দেখলাম? আমার চোখের সামনে কি করে তোমার লগে, আর আমরা যখন থাকি না তখন তোমার লগে কি করে? বাজান, তার জন্য তুই বউ তালাক দিস না। এটা আমার কপাল। আমার মতো এরকম হাজার হাজার বাবা আছে, তারা এইভাবে জীবন যাপন করে। বাবা, আমি চাই না আমি বাইসে থাকতে তোমার জীবনে কষ্ট নেমে আসুক, কারণ এই ছোটবেলা থেকে দেখে আসছি তুমি কতটা কষ্ট গ্রাম করে বড় করছো। এই দেখো এখনো পর্যন্ত নিজে নিজে ছিঁড়া কাপড় পরো, আর আম করে কত নতুন নতুন কাপড় পরাও। আমি তো চাই আমার বাবা সবসময় ভালো থাকুক, সুখে থাকুক। ভাই, আব্বা, আমি ওরা অনেক বুঝাইছি, এত করে বুঝানোর পরে যখন ও বুঝে নাই, ওরা নিয়ে আমি সংসার করবো না আব্বা, আমি ওর তালাক দিব। কি কইছস? ওদের মতো ব্যয় করে নিয়া সংসার করা সম্ভব না। এক তালাক। আজকে তোমার বাড়ি থেকে চলে না যাবে। না 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 বাই 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 আব্বা 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 শোনো আব্বা আপনার পায়ে ধরেছি আর জীবনে নকুল! না। ওটা বৌমা, আমি চাই না তোমরা কেউ এই সংসার থেকে চলে যাও। মাগো, যখন এই বাড়ির বউ হয়ে আইছো, তোমার মা বাবার সাথে আয় নাই, তোমার মা বাবাও সাথে আয় নাই। এখানে যে শ্বশুর আছে, এই তোমাকে বাবার মতো। শ্বশুর শাশুড়ি তারা মা বাবারই প্রতিরূপ, তাগুলোকে ভালো ব্যবহার করার লাগে মা। নইলে তোমাকে যখন সন্তান সন্ততি হইব, তারা এইসব দেখবো, দেখা আমার লগে যে ব্যবহার তোমরা করতেছো, একদিন তোমাকে লগে ওই ব্যবহার করবো। তখন কি করবা? তখন কোনো পথ থাকবো না মা। আমি জানি আমার এই সংসারে অশান্তি। আমি চেষ্টা করছিলাম জীবনের বাকি কয়টা দিন তোমাকে লগে থাকতে, কিন্তু বিধাতা যার কপালে যা লেখা রাখছে ঠিক তাই তৈব।
আমি তোমাকে লোক আর থাকুম না। আমি আমি যেদিকে দুই চোখ যায় ওই দিকে চলে যাইব। বাজান, এই কথা কোনোদিন মুহে আইনো না বাজান। তুমি যদি না থাকো এই সংসারে আমরা ছায়া দিয়ে রাখবো কেটা? তুমি আসো বলেই তো আমরা ভালো আছি বাজান। তুমি তোমার সন্তান ঘরে ছেড়ে চলে যাবা, তোমার সন্তানরা কি তোমার ছাড়া ভালো থাকতে পারো বাজান? আব্বা, আমি এই বাড়ির বড় বউ। আমি যতই আপনার অত্যাচার করি, আজকের পর থেকে আবার অত্যাচার করবো। এই বাড়ি থেকে আপনার কোনো জায়গায় যাওয়া চলবো না। আপনার বড় বলে কাটা রাখছে, কেনা খাইব? আপনি যদি যান গা তাহলে আমরা বাপ বাপ কোনে। বাবা, ভাবি সব ঠিকই কইছে, আপনি এই বাড়ির দিকে চলে যায় না। আর আমরা এতদিন অনেক খারাপ আচরণ করছি, কিন্তু আজকে কথা দিতেছি আমরা আপনার ছেলের বউ হয়ে না, আমরা আপনার মেয়ে হয়ে থাকবো। আব্বা, আপনার মায়া করে রাখবেন না আমাগো? হ্যাঁ বাবা, তোমরা তো আমার মায়াই।